একটা জাতির জায়গা তৈরি হয় কিন্তু এই শৈশব থেকে। কিন্তু এই সময় তো আপনি বলছেন এটা খুব আমার জন্য শুনতে খুব ভাল লাগছে, কিন্তু ওনার 64 সালে যখন টেলিভিশন হলো এদেশে, টেলিভিশনে তিনি পথিকৃৎ। এদেশে টেলিভিশনকে যে নিয়ে আসা নতুনভাবে ডাকেটা, তখনই শিশুদের অনুষ্ঠানগুলো হতো। এই যে নিমা 2.5 বছর বয়সে ওনার ভাগ্নি তাকে নিয়ে এসেছিলেন টেলিভিশন আবৃত্তি করানোর জন্য। বাচ্চাদের প্রোগ্রাম করতেন এবং কবিতার প্রোগ্রাম, আঁকার অনুষ্ঠান এরকম করতেন। এই যে একটা প্রচেষ্টা যে শিশুদেরকেই তুলে আগামীর জন্য তৈরি করা, এটা খুব বড় দিক। এটা হচ্ছে যে একটা তার মেধা, মনন সমস্ত কিছু লেখাপড়া করবে, কিন্তু নিজেকে যদি শিল্পে এবং অন্যান্য কিছুতেই উদার না করে তাহলে বড় হওয়া খুব মুশকিল। আজকের যে শিশু নিজে প্রায়ই আমি দেখলাম আজকে পোস্টে যে তাদের শৈশবকে তিনি তৈরি করেছেন। ওই যে মনের কথা, তারপরে বাঘা মেনি পাপেট দিয়ে, এটা প্রথম তিনি করেছেন। এই ভদ্রলোক যে শিশুদের জন্য এত ভালো কাজ করেছেন, মানে এইটা আমরা আপনার কথা দিয়ে আপনি যে এটা মানে লক্ষ্য করেছেন, এটা আমার জন্য খুব গর্বের। শিশুদেরকে নিয়ে আসলে এগোনো উচিত। একটা জাতির জায়গা তৈরি হয় কিন্তু এই শৈশব থেকে। তো আমি এখনো বলতে চাই যারা শিশু কিশোর আছে, শুধুমাত্র মোবাইল ফোন সেখানে ভিডিও দেখা সেটা নয়, এছাড়া অন্য জগৎ আছে, পড়ার জগৎ আছে। উনি সিজনপুরের পেছনে ছিলেন, উনি যে মিনা কার্টুন তার পেছনে ছিলেন, এবং এগুলো সব অনন্য সৃষ্টি বলতে পারি আমরা তার সঙ্গে মিলিয়ে। তিনি যেখানেই থাকবেন খুব আনন্দময় মানুষ ছিলেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা। সংরক্ষণ করা তো আমাদের অনেক কিছু সংরক্ষিত হয় না, এইটা তো আর বলা মুশকিল। তো তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেল আছেন, এবং টেলিভিশন চ্যানেল যারা আছেন এখানে শুধুমাত্র ফুটেজ বানানো বা মানে কিছু ভিডিও করলাম এটা না, মোস্তাফা মনোয়ারের কাজগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে দেশের শিশু কিশোরদের বিশেষ উপকার হবে, এটাই আমার চাওয়া।